আষাঢ়ে ভূতের গল্পের আজ হলো তৃতীয় পর্ব। ইলিশ মাছ। কদিন ধরেই ভয়ঙ্কর গরম পড়েছিল, তারপরেই হঠাৎ এই বৃষ্টিতে ভেজা কিম্ভূতের একেবারেই সহ্য হয় না। বৃষ্টি শুরু হতেই সে মনের আনন্দে কিছুক্ষণ ভিজেছিল, তার পরিণাম ভালো হয়নি। এখনও তার জ্বর চলছে। গায়ে হাতে পায়ে ব্যথা নিয়েই সে ঘাপটি মেরে বসেছিল গাছের মগডালেতে। লাফালাফি ঝাপাঝাপিতে আজ একদম উৎসাহ নেই। ভূতি পাশে চোখ বুজিয়ে বসে অন্যমনস্ক হয়ে দাঁত দিয়ে নখ কাটছিল কটকট করে। কোনো কাজ না থাকলে সে নখ কেটে সময় কাটায়। হঠাৎই কিম্ভূত সবর হলো, বললে, এমন বর্ষার দিনে মানুষের প্রিয় খাদ্য কি বলতে পারিস? ভূতি একটু অন্যমনস্ক থাকার জন্যই উত্তরটার ওপর তেমন কোনো গুরুত্ব দিল না। বললে, ওরা কত কি খায়, তোর এখন কোনটা মনে পড়েছে কে জানে। সে ভূতির মুখের দিকে 1 মিনিট তাকিয়ে থেকে বললে, জেনে রাখ, গরম গরম খিচুড়ি। ভূতি আর চোখে তার মুখের দিকে তাকিয়ে বললে, ইলিশ মাছ ভাজা সহ, সেটা তো বললি না। ইলিশ মাছের নাম শোনা মাত্র জিভে সরসর করে আওয়াজ করে বললে, ইস, কতকাল খাইনি। ছেলেবেলায় আমি প্রতিদিন ইলিশ না পেলে খেতেই বসতাম না। ভূতি মুচকি হাসল। তা এতই যখন তোর লোভ, ইলিশে আনলেই পারিস টক ঝাল রেঁধে দিবি। চকচক করে উঠল কিম্ভূতের চোখ দুটো, আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো গাছের ওপর। ভূতি বললে, তা তো বুঝলাম, কিন্তু মাছের যা আকাল, ইলিশ মাছ জোগাড় করতে পারবি তো? এবার সে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল। বুক চিতিয়ে দুম দুম করে কয়েকটা ঘুষি মেরে বললে, তার মানে তুই আমায় ভাবিস কি বলতো? জানিস, আমি যদি ইচ্ছে করি এখানে ইলিশ মাছের পাহাড় বানিয়ে দিতে পারি। আমার অসাধ্য কিছু নেই। ভূতি মুচকি হাসছিল। সে থামতেই বললে, গল্প শুনে আর করব কি? তুই ছেলেবেলায় কি খেতিস না খেতিস সেসব শুনে আর কি হবে? তার চেয়ে এই মুহূর্তে এখন যদি একটা গঙ্গার ইলিশ নিয়ে এসে খাওয়াতে পারতিস, তাহলে নয় বুঝতাম। কিম্ভূতের আর তর সইল না। তালপাতার চটিটা পায়ে গলিয়ে ফটাস ফটাস করে শব্দ তুলে গাছ থেকে নেমে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। বলে গেল, তাওয়া গরম কর। গঙ্গার ঘাটের দূরত্ব সেখান থেকে বেশি দূরে নয়, তা মাইল 6 হবে। কিম্ভূত লম্বা লম্বা পা ফেলে সেদিকে অগ্রসর হলো। গঙ্গার ঘাট দূর থেকেই দেখা যাচ্ছিল। সার বেঁধে নৌকা বাঁধা রয়েছে কূলেতে। তাছাড়াও একটা ছোটখাটো জটলা। সকলেই জটলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলেবেলায় যখন সে নিয়মিত গঙ্গার ঘাটে ঘোরাফেরা করত, তখন মানুষ দেখলে এরকম ভিড় দেখা যেত না। ক্রেতার তুলনায় তখন মাছের সংখ্যাও থাকতো বেশি। সবাই মনের মতো মাছটা নিয়ে যেত, বাকি চলে যেত সব বাজারে। ভিড় দেখে কিম্ভূত এবার একটু ঘাবড়ে গেল। নিজেকে গাছের আড়াল করতে করতে সে পৌঁছালো গঙ্গার ঘাটে এবং জনতার মতিগতি লক্ষ্য করতে লাগলো। ওদিকে একটা জেলে নৌকা পাড়ে পৌঁছানো মাত্রই লোকজন ঝাঁপিয়ে পড়ল তার উপর। ধস্তাধস্তি চলল ঘন্টা কয়েক ধরে। চিৎকার চেঁচামেচিতে মুখর হয়ে উঠল নির্জন গঙ্গার ঘাট। 5টা ইলিশ মাছের ক্রেতা 55 জন। ওই 5টা ইলিশ যে 5 জন হাতিয়ে নিয়ে বেরিয়ে এলো, তারা আলেকজান্ডারের চেয়ে কোনো অংশে কম বীর নয়। তাদের ভাবসাব দেখে তো কিম্ভূতের চক্ষু ছানা বড়া। এভাবে ইলিশ মাছ সংগ্রহ করবে সে কি করে? কিন্তু না করে উপায় কি? ভূতিকে আজ সে যেসব কথা শুনিয়ে এসেছে, তারপর না নিয়ে খালি হাতে যদি বাসায় ফিরে, তার তো কোনো মুখই থাকবে না। ভাবতে ভাবতে তেতে উঠল কিম্ভূত। পা থেকে মাথা ছুঁয়ে থামলো সেই উত্তেজনা। তারপর সে এগিয়ে গেল গুটি গুটি করে। এক গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো পরের ক্ষেপের জন্য। আবার কটা ইলিশ মাছ উঠেছে জেলেদের জালে। পাড়ে পৌঁছানো মাত্রই আবার সবাই ঝাঁপিয়ে পড়ল তার উপর। কিম্ভূত এবার তৈরি ছিল, বিলম্ব না করে সেও ঝাঁপ দিয়ে পড়ল। কিন্তু মানুষের গোদা শরীরের ধাক্কা সামলানো কি সোজা ব্যাপার? তার বাতাসের মতো হালকা শরীর চাপে পড়ে অতিষ্ঠ হয়ে উঠল। শুধু কি তাই, পাশের লোকটা
বুট জুতো দিয়ে এমনভাবে তার পাটা মারিয়ে দিল, সে চিৎকার করে উঠলেও তা কারোর কানে পৌঁছলো না। এবার তার জিদ আরো বেড়ে গেল। ইলিশ তার চাই চাই। এত কষ্ট সহ্য করেছে যখন, শূন্য হাতে সে কিছুতেই ফিরবে না। হঠাৎ কে যেন কনুই চালালো, লাগলো তার মাথায় ঠন করে। হাত দিয়ে সে মাথাটা স্পর্শ করলো, ঝনঝন করে উঠেছে মাথাটা। ইতিমধ্যে একজন বেরিয়ে এলো সেই ভিড় ঠেলে। হাতে একটা চকচকে রূপোলো ইলিশ, কম করেও ওজন 1.5 কিলো তো হবেই। মাছটা দেখেই কিম্ভূতের জিভ সরসর করে উঠল। ঠিক এইরকমই ইলিশই সে খেত ছোটবেলায়। ওই মাছটার ওপর তার নজর পড়ল। কিভাবে ওই ইলিশ মাছটা তার কাছ থেকে হাতিয়ে নেওয়া যায় সেই কথাই পাক খেতে লাগলো তার মাথায়। বুদ্ধি আর কিছুতেই খোলে না। কি করি। হঠাৎই খুলে গেল তার বুদ্ধিটা। লোকটা অনেকখানি এগিয়ে গিয়েছে। সে মাথায় হাত বুলোতে বুলোতে ছুটল তার পিছু পিছু। সে যখন প্রায় তার নাগালের মধ্যে এসে পড়েছে, ঠিক সেই মুহূর্তেই সে ঢুকে পড়ল একটা বাড়ির মধ্যে। সে আর কি করে, তার বাড়ির সিঁড়ির তলার অন্ধকারে আশ্রয় নিল। সে যে বাড়ির কর্তা তাতে কোনো সন্দেহ নেই। বাড়ির সবাই ইলিশ মাছ দেখে খুশিতে হৈ হৈ করে উঠল। কর্তা বলল, এক্কেবারে টাটকা, দেরি করে অযথা লাভ নেই, এক্ষুনি কেটে ভেজে ফেলো, গরম গরম খাই। কর্তার নির্দেশ সঙ্গে সঙ্গেই পালিত হলো। কড়া চাপালো উনুনে। এবার কে কখানা ভাজা মাছ খাবে তা নিয়ে হাতাহাতি শুরু হয়ে গেল বাড়ির লোকজনদের মধ্যে। আর তর সইল না কিম্ভূতে। কর্তামশাই ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়েছিল। কিম্ভূত পা টিপে টিপে তার ঘাড়ে চেপে বসলো। গরম ইলিশ মাছ খাবার স্বপ্নে কর্তামশাই যখন বিভোর, হঠাৎ কাঁধটা তার মরমর করে উঠল। কর্তামশাই ভয় পেয়ে উঠে পড়ল চেয়ার থেকে। কর্তামশাইয়ের শরীর ভালো নয়। ছেলেরা ছুটল ডাক্তার আনতে। ডাক্তার এসে পরীক্ষা শুরু করলো। সন্দেহ করলো একটা কিছু হয়েছে, কিন্তু কিছুই মিলল না। এদিকে ভাজা ইলিশের গন্ধে বাড়ি ম ম করছে। ডাক্তার বদ্যি সকলেই নিরাশ করতে ডাক পড়ল এবার ওঝার। সে দেখে শুনে বলল, মাথা চলছে যেরকম, মনে হচ্ছে ভূতই ধরেছে। ওঝা কাঁধে একটা চিমটি কাটল। 3 চিমটিতেই ভূত ক্যাচ। ওঝা বলল, বেশ ভারী ভূতই ভর করেছে। কমপক্ষে 7 মণ সর্ষে পোড়াতেই হবে, তবে যদি ভূত নামে। বাড়ির কর্তা বলে কথা। 7 বস্তা সর্ষে এলো। শুরু হলো যজ্ঞ। সর্ষে পোড়ার সাথে সাথে ওঝার ঝাঁটা নাচতে লাগলো তার মুখের সামনে। ওঝা বলল, পোড়া মুখো, তুই আর ঘাড়ে চড়ার লোক পাসনি? বল কি চাস? কি পেলে এক্ষুনি কর্তামশাইকে রেহাই দিবি? কোনো সাড়া নেই। ওঝা বলল, কিরে সাড়া দিচ্ছিস না কেন? আমি কান ঠেকাচ্ছি, যা বলবার কানে চুপি চুপি বলে দে। এইবার ওঝার অনুরোধে কাজ হলো। প্রথমে হিস হিস শব্দ করে একটা শব্দ হলো, তারপর ক্ষীণকণ্ঠে কথা বলার শব্দ। ইলিশ মাছটাই আমার নজর পড়েছে, এই মাছটাই আমার চাই। ওঝা সঙ্গে সঙ্গে জানালো সে কথা তার বাড়ির গিন্নিকে। গিন্নি শুনে বলল, এক্ষুনি তুমি তাকে ঘাট থেকে নামতে বলো। আমি ভাজা মাছ কলাপাতায় মুড়ে চিলের ছাদে রেখে আসছি, ওখান থেকেই যেন নিয়ে যায়। ওঝা সে কথা বলতে কিম্ভূত নেমে পড়ল কর্তার ঘাট থেকে। ঘরের মুখেই ছাদে যাবার সিঁড়ি। চিলের ছাদে ওঠার পথে জানলা দিয়ে উকি মারতেই কিম্ভূত অবাক। ইলিশ মাছের বড় বড় দাগাগুলো সবই কড়াইয়ের গরম তেলের মধ্যে চিটপিট করছে। কেবল লেজ, মুড়ো ইত্যাদি কাটাসহ অংশগুলো সেখানে নেই। কিম্ভূতের বুঝতে আর বাকি রইল না গিন্নির চালাকিখানা। কাটা মাটাগুলোই তার জন্য রেখে এসেছে ছাদের ঘরে। তাকে বোকা বানিয়ে কাজ সারতে চায়। খুবই গরম হয়ে গেল কিম্ভূতের মাথা। এর জবাব সে দেবেই। এবার সে চাপল সোজা গিয়ে গিন্নিমার ঘাড়ে। গিন্নিমা সবে একটা গরম ইলিশ মাছ ভাজায় কামড় বসাতে যাবে, হঠাৎই আবার বিপত্তি। মচমচ করে উঠল তার কাঁধ দুটো। সঙ্গে সঙ্গে ঘাড়ে সে কি দপদপানি। প্রথম সে এটাই যে ভৌতিক কাণ্ড বুঝতেই পারেনি। হাড় মরামরানির ব্যারাম ভেবে টপাটপ কটা বড়ি গিলে ফেলল। কিন্তু বড়ি খেয়ে কি আর সেই ব্যথা যায়? কাঁধে মচমচানি বাড়ে।
ওঝা তখন বাইরে অপেক্ষা করছিল। সন্দেহক্রমে এবার গিন্নিমাকেও দেখানো হলো তাকে। গিন্নিমার মুখের ওপর চোখ বুলিয়েই বলল, সে ভূত এখনো বাড়ি থেকেই বিদায় হয়নি, নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, আর তাই সে বদলা নিয়েছে। খোঁজ খোঁজ রব উঠল। ত্রুটিটা কি কারোই মাথায় আসে না। অনেক পরে তা ধরা পড়ল, ইলিশ মাছের ভাগেতেই গন্ডগোল। গিন্নিমার নির্দেশ মতোই মাছ বদলে দেয়া হলো। মাছের দাগা গেল ওপরের ছাদে, কাটা এলো নিচে নেমে। এবার ওঝা ভূতের উদ্দেশ্য বলল, যা হওয়ার হয়ে গিয়েছে, আর ত্রুটি নিসনি। ইলিশ মাছ চিলের ছাদেই রাখা আছে, গিন্নিমাকে এ যাত্রা রেহাই দে বাপ। এবার কিম্ভূত গিন্নিমাকে ছেড়ে নিঃশব্দে বড় বড় পা ফেলে ছাদে উঠল। ছাদে উঠে দেখল ওঝা মিথ্যে বলেনি, দাগাগুলো থেকে ভর ভর করে গন্ধ বেরোচ্ছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না কিম্ভূত। যা চাইছিল তাই সে পেয়েছে। সেগুলো বগল দাবা করেই ফিরে এলো বাসাতে। এদিকে ভূতি দীর্ঘ সময় অপেক্ষা করেও যখন কিম্ভূতের সাড়া শব্দ পেল না, সে হতাশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ খসখস করে গাছে ওঠার শব্দ পেয়ে সে উঠে বসল। গন্ধটা চিনতে তার এতটুকু অসুবিধা হলো না। এ গন্ধ 1 মাইল দূর থেকেও সে টের পায়। কিম্ভূত মুখে কিছুই প্রকাশ করল না। প্রথমে এমন ভাব দেখালো যেন কপালে কিছুই জোটেনি। পা ঘষে ঘষে সে ভূতির সামনে এসে দাঁড়ালো। বললে, কিছু মনে করিসনি, কথা রাখতে পারলাম না। ভূতি বুঝলো সে নাটক করছে। একটু মুচকি হেসে বললে, ছেনালি রাখ, এখন তাড়াতাড়ি বার কর দেখি, খিদেতে পেট চুই চুই করছে। কিম্ভূত দেখলো আর লুকিয়ে রেখে লাভ নেই, ভূতি ধরে ফেলেছে। পুটলিটা সে ধরে দিল ভূতির সামনে। বললে, দেখ কি এনেছি, সে বয়সে খাবি, সে বয়সেই থাকবি। সেটা দেখে ভূতি একটু অবাকই হলো। এত যত্ন করে কে আবার মাছ ভেজে বেঁধে দিল তাকে? সে কোনো প্রশ্ন করার আগেই কিম্ভূতের ঠোঁট নড়ে উঠল। বললে, ইলিশ মাছের ধান্দায় গঙ্গার ধারে গিয়েছি, কতক্ষণ আর লুকিয়ে থাকবো? চেনাশোনা কজন মাঝির সঙ্গে দেখা হওয়া মাত্রই তারা তো শটাঙ্গে গড় করে প্রণাম করলো। তারপর করজোরে প্রশ্ন করলো, কতদিন পর এসেছেন, কি মাছ দেব আপনাকে হুজুর? ইলিশের উচ্চারণ করার সাথে সাথে জেলেরা ছুটল। আমি আর কি করি, এদিক সেদিক তাকাচ্ছি, হঠাৎ দেখি এই ইলিশটা নিয়ে হাজির তারা। আমার হাতে তুলে দিয়ে বললে, এই মাত্র ধরে কেটে ভেজে নিয়ে এলাম, এই জন্য আমরা গর্ব অনুভব করছি। সঙ্গে সঙ্গে আমার তোর কথা মনে পড়ে গেল। ভাগ্যে যা হোক, মেঘ না যাইতেই জল। পুটলি খুলে কিম্ভূত মেলে ধরল ভূতির মুখের সামনে। তখনও কলকল করে তেল সরছে ইলিশের গা থেকে। ভূতির আর ধৈর্য কুলোলো না। খপ করে গরম গোটা কয়েক ইলিশ মাছের দাগা তুলে নিয়ে গপ গপ করে খেতে শুরু করে দিল। খেতে খেতেই বললে, সত্যি তোর কি অসাধারণ ক্ষমতা!